এই শহীদকে আপনি কি দিবেন? শহীদদেরকে একটা জিনিস দিয়ে এই রক্তের ঋণ শোধ করা যায়, সেটা হলো তারা ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। তাদের এই রক্তের ঋণ শোধ হবে একটা জিনিসের মাধ্যমেই, সেটা হলো এই মাটিতে ইসলাম বিরোধী সকল অপতৎপরতার দুয়ার চিরতরে বন্ধ করতে হবে। আমাদের দেশে ইসলাম বিরোধী সকল কার্যকলাপের মূল উৎস হলো রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আমাদের বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, যে সংবিধান আছে, এই রাষ্ট্র ব্যবস্থা এবং এই সংবিধানের পরতে পরতে কুফর এবং শিরক এখানে লুকায়ে আছে। এই শিরক এবং কুফরি রাষ্ট্র ব্যবস্থা এবং সংবিধানকে আমূল পরিবর্তন করে এটাকে সংস্কারের মাধ্যমে কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনী সংবিধান, আল্লাহর আইন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা সকলে প্রস্তুত হন ইনশাআল্লাহ। 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা জিনিস দেখায় দিয়েছে, সেটা হলো এই যে মানুষ যখন বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যায়, কোনো জাতি যখন বিপ্লবের জন্য প্রস্তুত হয়, তখন সেখানে বিপ্লব আনার জন্য বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না, সে বিপ্লবের জন্য বড় কোনো নেতারও প্রয়োজন হয় না। 5ই আগস্টের বিপ্লব এনেছে যাদের নেতৃত্বে, তারা কিছু সংখ্যক ছাত্র। তো অল্প বয়সের কিছু ছাত্ররা যখন মানুষ তৈরি হয়েছে, যখন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তাদেরকে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে তারা বিপ্লব এনে দিয়েছে। প্রমাণ করে যদি এইভাবে যদি আমরা জাতিকে ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত করতে পারি, তাহলে এই জাতি ইসলামী বিপ্লব লক্ষ্য করবে এবং আমাদের এই জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সে তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই যে এই কথা, এই দাওয়াত এবং এই মিশন নিয়ে মানুষের কাছে কাছে যাচ্ছি। আসলে সারা দেশের সব জায়গাতেই যেতে হয়, সবাই ভালোবাসে, সবারই হক আছে। সেই জন্য সাধারণত এক জেলায় একটা বা সর্বোচ্চ 2টা প্রোগ্রাম করার সামর্থ্য আমাদের আছে। অনেক কাজ। বাংলাদেশের জেলা কয়টা? 64 জেলা। প্রত্যেক জেলায় যদি একবার করে যাই কতদিন লাগে বলেন তো? 2.5 মাস লাগে একবার করে গেলে। এরপরে আরো অনেক কাজ। কাজে এই 2-3 মাসের মধ্যে আপনাদের প্রত্যেক জেলায় একাধিকবার যাওয়ার সুযোগ নাই। এই জন্য জেলায় কেন্দ্রীয় পর্যায়ে যে প্রোগ্রাম হয় সেখানে যাই, সবার সাথে একসাথে দেখা হয়ে যায়। সবার ঘরে ঘরে যাওয়া একজন ব্যক্তির পক্ষে সম্ভব না। আমরা সকলে মিলে এক একজন এক এক জায়গায় যাব, সেভাবে কাজ করতে হবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির পথে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. আয় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আপনার বান্দারা আপনার ভালোবাসায়, আপনার দ্বীনের মুহাব্বতে রাত গভীর পর্যন্ত আল্লাহ এখানে তারা অপেক্ষমান ছিল। আয় আল্লাহ, আমরা তাদেরকে কিছু বলতে পারি নাই,
সান্ত্বনার কথাও বলতে পারি নাই। আয় আল্লাহ, আপনি আপনার এই সকল বান্দাদেরকে আপনার পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন। আয় আল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য, ওলামায়ে ইসলামের প্রতি জাতির এই আবেগ এবং মোহাব্বতকে আয় আল্লাহ আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি ব্যবহার করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই আবেগপ্রবণ জাতিকে ঐক্যবদ্ধ করে আপনার এই জমিনে একটি আপনার দ্বীনের বিপ্লব আনয়ন করার তৌফিক এই জাতিকে দান করুন। আয় আল্লাহ, সমস্ত বাতিল মতাদর্শকে উৎখাত করে আপনার কোরআনের রাজ কায়েম করে দিন। আয় আল্লাহ, আমাদের পূর্বপুরুষরা কত রক্ত দিয়েছেন, কত জীবন দিয়েছেন, কত ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন একটি স্বপ্ন নিয়ে, একটি আকাঙ্ক্ষার একটি আরজু নিয়ে। সেটা হলো এমন একটা দেশ হবে যে দেশে আইন চলবে আপনার, যে দেশের সংবিধান হবে আল্লাহ আপনার কোরআন। আয় আল্লাহ, লাখো মানুষের সেই স্বপ্নকে পূরণ করা তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ, ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য আমাদেরকে আয় আল্লাহ জান মাল সব কিছু দিয়ে হলেও আপনার জমিনে আপনার দ্বীনকে বিজয়ী করা তৌফিক আমাদেরকে দান করুন। আয় আল্লাহ, জামিয়াতুল আবরার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসাকে আপনি কবুল করুন।